আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে প্লেন কাট ব্লাউজ কাটিং করতে হয়। এখানে প্রথমে আমি পিছনের পার্টটি কাটিং করব। এখানে কাপড়টিকে দুভাজে আমি ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা রয়েছে খোলা সাইড আর ওপাশের দিকটা রয়েছে জয়েন্ট সাইড। প্রথমে আমি যে বাড়তি কাপড়টা কম বেশি রয়েছে এটাকে একটা সমান করে দাগ টেনে নিলাম। তারপর আমি 2 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিব। এক ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দিলাম। এরপর আমি ব্লাউজের লম্বা রাখবো 13.5 ইঞ্চি। আমি 13.5 ইঞ্চিতে আগে একটা দাগ টেনে নিব। তারপর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তারপর দাগটি সোজা করে আমি টেনে দিব। এরপর আমি পুটের ওখান থেকে ধরে 6 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তারপর দাগটি সোজা বরাবর টেনে দিব। এরপর আমার বডি যেহেতু 34 ইঞ্চি, 34কে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে হবে 8.5 ইঞ্চি। তারপর 8.5 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ টেনে নিব। আর আমার কোমর হচ্ছে 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এবার দাগটি বরাবর মিলিয়ে দিব এবং আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব। এরপর আমি যে বডির মাপ যেখানে নিয়েছি সেখানে ফিতা বসিয়ে এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তারপর দাগটি সোজা বরাবর টেনে দিব। টেনে দিয়ে এখানে কোণার ফিতাটি রেখে এখানে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে দিব। এখানে আমার শেপ করা হয়ে গেলে এবার আমি গলা পিঠ রাখবো। পিঠ যারা যত বড় রাখতে চাও অত বড় রাখতে পারো। আমি এখানে 5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এবার গলার চওড়া দিব আমি 3 ইঞ্চি আর এদিকে দিব 2.5 ইঞ্চি। তারপর দাগ দুটো মিলিয়ে দিয়ে এটাকে রাউন্ড শেপ করে দিব। যেহেতু আমি এটা গলাটি লাভ গলার মতো তৈরি করব আর কি। তারপর এদিকে গোল করে দিব। তোমরা যে যেরকম গলা দিতে চাও সেরকম দিতে পারো। আমি এটা গোল গলা দিয়ে লাভ গলা দিয়ে ফিতে দিব আর কি। তারপর আমি এটাকে কাটিং করে নিলাম। এরপর আমি সামনের পার্টটি কাটিং করব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এরপর আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর পিছন পাটটা সামন পাটের উপরে বসিয়ে নিয়ে আমি যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা দাগ টেনে নিয়েছি এই কাপড়টি আমি ভিতরের দিকে ভাঁজ করে দিব। দিয়ে পিছনের পাটটি সামন পাটের উপর ভালোভাবে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে কাপড়টি ভালোভাবে বসানো হয়ে গেলে আমি এখানে নিচে সামন পাটের নিচে 2 ইঞ্চি কাপড় বেশি নিব। নিয়ে তারপর কোমরের ওইদিকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিব। দাগ দেওয়ার পর বডির সঙ্গে এই দাগটি কোনা করে মিলিয়ে দিব। আর নিচের দাগটিও এভাবে শেপ করে দিব।
শেপ করা হয়ে গেলে আমি এটাকে কাটিং করব।